হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ইন্ডাক্টর আর ইন্ডাকটেন্সের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা আজকে আমরা এই ক্লাসে বুঝবো। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে বেশিরভাগ স্টুডেন্ট রেজিস্টর, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার, ক্যাপাসিটেন্স এই জিনিসগুলো খুবই সহজে বুঝে যায়, কিন্তু যখন ইন্ডাক্টর আর ইন্ডাকটেন্সের বোঝার সময় আসে স্টুডেন্টরা বেশি কনফিউশনে থাকে। সো কনফিউশনের কোনো কারণেই, খুবই সহজ জিনিস। এই ক্লাসে আমি তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে কি করেছি, ইন্ডাক্টর আর ইন্ডাকটেন্সের যে ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশনটা আমি এখানে লিখেছি। ডেফিনেশনটা আমরা পরে বোঝাবো। এর আগে যে কনসেপ্টটা ইন্ডাক্টর আর ইন্ডাকটেন্সের, সেই কনসেপ্টটা তোমরা প্রথম বোঝো। ঠিক আছে, তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা তার তো সবাই দেখেছি। মনে করো এটা একটা তার, ঠিক আছে। এই তারের মধ্যে থেকে যদি কারেন্ট প্রবাহিত হয়, মনে করো আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে কি হয়, এই তারের আশপাশে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বি নামে জানি, বিতে প্রকাশ করাই। এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে, এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে খুবই দুর্বল। এই ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি আমরা স্ট্রং বানাতে চাই তাহলে কী করবো, তাহলে এই তারটাকে আমরা এখানে পেঁচিয়ে দেবো। এর মধ্যে থেকে এবার যদি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এর চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা হবে খুবই স্ট্রং। এতটুকুনি বুঝতে পেরেছো? এরপরে এই কয়েলের মধ্যে থেকে, এইটা কয়েল হয়ে গেল, ঠিক আছে। এটা শুধু একটা তার ছিল, যখন এটা পেঁচিয়ে দিলাম এটা একটা কয়েল হয়ে গেল। এবার এই কয়েলের মধ্যে থেকে আমরা কী কারেন্ট প্রবাহিত করব, এসি কারেন্ট প্রবাহিত করব না ডিসি কারেন্ট প্রবাহিত করব, এখানে এবার একটা ব্যাপার চলে আসে, ঠিক আছে। সো এসি কারেন্ট আর ডিসি কারেন্ট কি তোমাদেরকে একটু জানতে হবে। এসি কারেন্ট আর ডিসি কারেন্ট, এসি কারেন্টকে বলা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট কারেন্ট আর ডিসি কারেন্টকে বলা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট আর ডাইরেক্ট কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট মানে হচ্ছে যে কারেন্টটা চেঞ্জ হতে থাকে, ঠিক আছে, মানে যে কারেন্টটা চেঞ্জ হতে থাকে। চেঞ্জ হতে থাকে, কী চেঞ্জ হতে থাকে? এসি কারেন্টের মধ্যে যেটা আছে সেটাই তো চেঞ্জ হবে। এসি কারেন্টের মধ্যে কী আছে, এসি কারেন্টের মধ্যে দুটো জিনিস আছে, এক হচ্ছে ম্যাগনিটিউড, আর দুই হচ্ছে ডাইরেকশান, ঠিক আছে। ম্যাগনিটিউড আর ডাইরেকশান। এসি কারেন্টের এটা হচ্ছে এসি কারেন্ট, এটা প্লাস, এটা মাইনাস, ঠিক আছে। এটা হচ্ছে এসি কারেন্টের গ্রাফ, সিম্বল এরকম, এসি কারেন্টের সিম্বল। এখানটায় বোঝো কী হচ্ছে, যখন এটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে কি ভোল্টেজ, ঠিক আছে। এখানে কি হচ্ছে, যখন টাইম শূন্য তখন কি হচ্ছে, কোনো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে না, ঠিক আছে। আমি প্রথমে প্লাসটা দেখবো, তারপরে মাইনাসটা দেখবো, প্রথম প্লাস ডাইরেকশানটা দেখবো, তারপর মাইনাস ডাইরেকশানটা দেখবো। যখন টাইম শূন্য তখন কোনো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে না। তারপরে যখন আস্তে আস্তে যখন টাইমের সাথে সাথে যখন ভোল্টেজ বাড়ছে, তখন কি হচ্ছে, এর ম্যাগনেটিক ফিল্ডটা বাড়বে। যেন ভোল্টেজ বাড়লে ভোল্টেজ বাড়ছে মানে কি, ম্যাগনেটিক ফিল্ডটাও বাড়বে। তাহলে এখান থেকে তুমি যদি এসি কারেন্ট প্রবাহিত দাও, তাহলে যখনই এর মধ্যে থেকে ভোল্টেজ বাড়বে, এর মধ্যে থেকে যখন ভোল্টেজ বাড়বে তখন কী হবে, এই কয়েলের মধ্যে থেকে ম্যাগনেটিক ফিল্ডও বাড়বে। আবার যখন ভোল্টেজ যখন আস্তে আস্তে কমতে থাকবে, তখন এর মধ্যে থেকে ম্যাগনেটিক ফিল্ডটাও কমতে থাকবে। এইভাবে কী হবে, এই কয়েলের মধ্যে থেকে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হওয়ার কারণে এই কয়েলের মধ্যে থেকে কী হবে, একটি ইনডিউস ইএমএফ তৈরি হবে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, যে কয়েলের মধ্যে থেকে এমন একটা কারেন্ট প্রবাহিত করব, যে কারেন্টটা সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে, সেই কারেন্টটা যদি কয়েলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে এই কয়েলের যে ম্যাগনেটিক ফ্লাক্স, সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হতে থাকে। এই ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হওয়ার জন্য কি হবে, এই কয়েলের মধ্যে একটি ইনডিউস ইএমএফ তৈরি হবে, ইনডিউসড ইএমএফ, ঠিক আছে। বুঝলে ইনডিউস ইএমএফ কীভাবে তৈরি হচ্ছে? এখান থেকে আমরা ইন্ডাকটেন্সটা তাহলে কী বুঝবো, ইন্ডাকটেন্সকে আমরা এল নামে জানি, এল ইজিকাস টু
এখানে কী তৈরি হচ্ছে, ইনডিউস ইএমএফ। তাহলে ইনডিউস ইএমএফ ইজিকাস টু কী হচ্ছে, কিসের জন্য তৈরি হচ্ছে, সময়ের সাথে সাথে কারেন্টের চেঞ্জের জন্য। তাহলে ডিআই বাই ডিটি। আর ইনডিউস ইএমএফকে আমরা এখানে ই বলতে পারি, আর এখানে ডিআই বাই ডিটি। ঠিক আছে, তাহলে এখান থেকে এই ইকুয়েশনটা আমি এখানে করছি। তাহলে ই ইজিকাস টু কী হচ্ছে, এল বাই ডিআই বাই ডিটি। ঠিক আছে, এর মধ্যে থেকে যদি ডিসি কারেন্ট প্রবাহিত করো তাহলে কী হবে, এর মধ্যে কোনো ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে না, আর ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ না হওয়ার কারণে কোনো ইনডিউস ইএমএফ তৈরি হবে না। তাহলে ডিসি কারেন্ট যদি এর মধ্যে থেকে প্রবাহিত হয় কয়েলের মধ্যে থেকে, তাহলে এটা একটা নর্মাল তারের মতোই বিহেভ করবে। সো এ হচ্ছে কনসেপ্ট। এখানে আমি ওই ডেফিনেশনটা লিখেছি, দেখো, ইন্ডাক্টরকে কয়েল, চুক বা রিঅ্যাক্টর নামেও জানা যায়। আর ইন্ডাক্টরের যে ডেফিনেশনটা হচ্ছে, ইন্ডাক্টর ইজ এ প্যাসিভ কম্পোনেন্ট। প্যাসিভ কম্পোনেন্ট আর অ্যাক্টিভ কম্পোনেন্ট সম্বন্ধে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, আমি ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। প্যাসিভ কম্পোনেন্ট দ্যাট ইজ ইউজড ইন মোস্ট ইলেকট্রনিক সার্কিট। ঠিক আছে, যেটা বেশিরভাগ ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করা হয় কিসের জন্য, স্টোর এনার্জি ইন ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এই কয়েলের আশপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এই ম্যাগনেটিক ফিল্ডে কী হয়, এনার্জি স্টোর করতে কাজে লাগে ইন্ডাক্টরকে। ঠিক আছে, হোয়েন ইলেকট্রিক কারেন্ট থ্রু ইট, মানে যখন এর মধ্যে থেকে ইলেকট্রিক কারেন্ট যাবে তখন এই কয়েলের চারপাশে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এনার্জি স্টোর করে রাখে কে, ইন্ডাক্টর। ঠিক আছে, এটাই হচ্ছে ডেফিনেশন। আর ইন্ডাকটেন্সের ডেফিনেশনটা কি, দ্য প্রপার্টি অফ অ্যান ইলেকট্রিক কন্ডাক্টর, মানে কি বলছি, একটা প্রপার্টি, ইলেকট্রিক কন্ডাক্টরের একটি প্রপার্টি। ঠিক আছে, বা সার্কিট দ্যাট কজেস, মানে যে কারণে ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হচ্ছে, ইলেকট্রোমোটিভ ফোর্সকে ইএমএফ বলা হয়। যে কারণে ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হচ্ছে, জেনারেট মানে তৈরি হচ্ছে বাই চেঞ্জিং ইন দ্য কারেন্ট ফ্লোয়িং, মানে কারেন্ট ফ্লোয়িং চেঞ্জের জন্য যে ইনডিউস ইএমএফটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স ইজ ইকুয়ালস টু ইলেকট্রোমোটিভ ফোর্স বাই কারেন্ট চেঞ্জিং, মানে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, মানে টাইমের সাথে সাথে যে কারেন্টটা চেঞ্জ হয়। সো এই ছিল ভিডিও, আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। এর পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ, বাই।